হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সাথে আবারও একটা সরস্বতী পুজো মেকআপ লুক শেয়ার করতে চলেছি সাদা শাড়ির সাথে। আর লুকটা ভীষণই সিম্পল একটা লুক, আর আজকের এই মেকআপটা অন্য যে কোনো আউটফিটেও ভীষণই ভালো মানাবে। তো চলো আমি লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নাও। প্রথমেই করে নেব স্কিন কেয়ার, আর স্কিন কেয়ারের প্রথম স্টেপ হলো ক্লিনজিং, যেটা আমি অলরেডি করে নিয়েছি। দেন দেখো এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আমি টোনারটা খুব ভালোভাবে মুখের মধ্যে স্প্রে করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে ড্যাব ড্যাব করতে তাহলেই দেখবে টোনারটা অ্যাবজর্ব করে যাচ্ছে। এবার অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। পন্ডসের এই ময়শ্চারাইজারটাই আমি ইউজ করি, আর আমার কাছে এই মুহূর্তে ময়শ্চারাইজার হিসেবে এই একটাই ময়শ্চারাইজার আছে। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা আছে তোমরা সেটাই ইউজ করো, আর তোমরা যদি আমার মতোই অয়েলি স্কিনের হও দেন এই ময়শ্চারাইজারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। যেহেতু ডে লুক তাই সানস্ক্রিন কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর আজকে আমি নিয়েছি ডারমাকো 1% হাইলোরিক অ্যাকোয়া জেল। এই জায়গায় তোমরা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, তোমরা এই সানস্ক্রিনটাও ইউজ করতে পারো। ভীষণই ভালো একটা সানস্ক্রিন, অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায়, কোনো রকম হোয়াইট কাস্টও নেই। মেকআপটা যাতে অনেকক্ষণ স্কিনের মধ্যে খুব ভালোভাবে থাকে তার জন্য অ্যাপ্লাই করে নিতে হবে একটা প্রাইমার। এখানে আমি ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করেছি, তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট প্রাইমার কিন্তু কোনোভাবে স্কিপ করো না। প্রাইমার কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং করতে অ্যাকচুয়ালি ভীষণভাবে হেল্প। আমার ফেসে যে জায়গাগুলোতে পার্টিকুলারলি ওপেন পোর্স আছে সেই জায়গাগুলোই প্রাইমারটা অ্যাপ্লাই করে আমি হাত দিয়ে এভাবে ব্লেন্ড করে নিই। প্রাইমারটা কিন্তু দেখো আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার আমার ফেসের মধ্যে যে পিগমেন্টেশন গুলো আছে, লাইক চোখের তলায় ডার্ক সার্কেল বা আমার ফেসে যে রেড পিম্পলস গুলো আছে সেগুলো হাইড করার জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এর এই কনসিলার প্যালেট। আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি, এই কনসিলার প্যালেটটা আমি কারোকে সাজেস্ট করছি না। এটার পরিবর্তে তোমরা ইনসাইটের এই কনসিলার প্যালেটটা অথবা মার্সের এই কনসিলার প্যালেটটা নিতে পারো। এই কনসিলার প্যালেটটা এক্স্যাক্ট ফরএভার 52 এর এই কনসিলার প্যালেটটারই একটা ডিউপ। তো প্রথমে আমি আমার ফেসে যে রেড পিম্পলসগুলো আছে সেগুলো হাইড করে নেব। তার জন্য আমি একটা গ্রিন কালারের কারেক্টার এখানে নিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি এবং তার সাথে সাথে ব্লেন্ডও করে নিচ্ছি হালকা হালকা। ব্লেন্ডিং এর জন্য এই জায়গায় তোমরা ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। এই গ্রিন শেডটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি আমার স্কিন টোন থেকে 1 টোন ডার্ক একটা কনসিলার শেড নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে আগেন ওটা আমি অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ডও করে নিচ্ছি। আমার চোখের তলার যে ডার্ক সার্কেলটা পড়েছে সেটা আমি হাইড করে নিচ্ছি এই সেম শেডটা দিয়ে। আগেন আমি কনসিলার অ্যাপ্লাই অ্যান্ড ব্লেন্ডিং দুটোই হাতের সাহায্যেই করছি। তোমরা এখানে ব্রাশ বা বিউটি ব্লেন্ডার যেটাই প্রেফার করো সেটাই ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু আমার মতো এইভাবে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সো ইউ ক্যান সি আফটার কালার কারেকশন আমার ফেসের যে পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল যাই ছিল সেগুলো পুরোপুরি হাইড হয়ে গেছে। এবার অ্যাপ্লাই করো ফাউন্ডেশন। সুগার আর মেবলিনের ফাউন্ডেশন আজকে আমি ইউজ করছি। একটা ফাউন্ডেশন আমার স্কিন টোন থেকে 1 টোন আর একটা ফাউন্ডেশন আমার স্কিন টোন থেকে 1 টোন লাইট, তাই দুটো ফাউন্ডেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার শেডটা রেডি করে নিয়েছি। বাট হ্যাঁ, তোমাদের কাছে যদি এক্স্যাক্ট তোমাদের স্কিন টোনের ফাউন্ডেশন থাকে তাহলে তো ভীষণই ভালো, এই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে না। এনিওয়ে, প্রথমে আমি ফাউন্ডেশনটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। দেন একটা ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, নেক এরিয়াতেও কিন্তু মনে করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এবার করব ক্রিম কন্ট্যুর। তার জন্য আমি ওই সেম কনসিলার প্যালেট থেকে এই ওয়ার্ম ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। কন্ট্যুর শেডটা আমি আমার গালে আর নাকে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন অ্যাগেন আমি হাতের সাহায্যে কন্ট্যুরটাও ব্লেন্ড করে নেব। তোমরা যারা একদম বিগিনার আছো আর মেকআপ ভ্যানিটিতে এত আলাদা আলাদা ব্রাশেস নেই, তারা কিন্তু ক্রিম প্রোডাক্টগুলো এইভাবে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে খুব সহজে ব্লেন্ড করে নিতে পারবে। এবার অ্যাপ্লাই করে নেবো আমি ব্লাশ, আর ব্লাশের জন্য আমি নিয়েছি ল্যাকমি এনরিচ ম্যাট বুলেট লিপস্টিক ইন দ্য শেড PM12। আমার মেকআপ ভ্যানিটিতে কিন্তু ক্রিম ব্লাশ রয়েছে, বাট এটার আউটকামটা অ্যাজ আ ব্লাশ এত ভালো আসে যে ইদানিং আমি এই লিপস্টিকটাই অ্যাজ ব্লাশ ইউজ করি। তোমাদের কাছে যদি কোনো রকম বুলেট লিপস্টিক থাকে সেটা কিন্তু তোমরা লিপস্টিকের সাথে সাথে অ্যাজ ব্লাশও ইউজ করতে পারবে। প্রথমে কিছুটা প্রোডাক্ট হাতের মধ্যে নিয়ে দেন একটা ব্লেন্ডার অথবা ব্রাশের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে লিপস্টিকটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করবে না, এতে করে স্টেন পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই প্রথমে হাতের মধ্যে ওয়ার্ম আপ করে নিয়ে দেন অ্যাপ্লাই করবে। আর আই হোপ তোমরা আউটকামটা দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে ব্লাশটা দেখতে। অ্যাপ্লাই করবো হাইলাইটিং কনসিলার। ওই সেম প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার নিয়ে সেটা আমি আমার চোখের তলায়, কপালে এবং নাকের ওপরে ভীষণই অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিই। যেহেতু এর পরে আমি আই মেকআপ করবো তাই আই বেসটা রেডি করার জন্য আমি আমার আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ব্রাশও ইউজ করতে পারো। আর যা কিছু ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা ছিল সেই সব আমার ডান। এবার আমি ফেসটা সেট করে নিচ্ছি সুগার পপের এই কম্প্যাক্ট পাউডারটা। তোমরা চাইলে এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো। আমি যেহেতু অয়েলি স্কিন, আমি কিন্তু
কিন্তু লুজ পাউডারই বেশি প্রেফার করি, বাট যেহেতু এখন শীতকাল, স্কিন অলরেডি ভীষণ ড্রাই অ্যান্ড রাফ হয়ে থাকে, তাই ফেসটা সেট করার জন্য আমি এখানে কম্প্যাক্ট ইউজ করেছি। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি কমপ্লিট। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে। আইব্রো করতে গিয়ে মনে পড়লো আমার আইব্রো পেন্সিলটা তো শেষ হয়ে গেছে। কনসিলার প্যালেটের যে ডার্কেস্ট ব্রাউন শেডটা ছিল সেটা একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ড্র করে। আমার কাছে যে আই প্যালেটগুলো অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু ডার্ক ব্রাউন শ্যাডো আছে, তো আমি চাইলে ইজিলি আইব্রোটা সেট করে নিতে পারবো। বাট আমার মনে হলো যে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখাই যাক, তো আমি জানি না আউটকামটা অ্যাকচুয়ালি কি আসবে। তো দেখতেই পাচ্ছ আইব্রোটা খুব ভালোভাবে আমি এখানে ড্র করে নিয়েছি। দেন একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কম করে নেব। দেন একটা ছোট ব্রাশের মধ্যে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে পাউডার শ্যাডো নিয়ে এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিচ্ছি পুরো আইব্রোতে, কারণ যে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আইব্রোটা ড্র করেছি সেটা ক্রিম টেক্সচার, তাই যাতে কোনোভাবে ছড়িয়ে না যায় সেই কারণে পাউডার শ্যাডো দিয়ে লক করে নিই। আর ফরচুনেটলি কনসিলার দিয়ে আইব্রো ড্র করার এই টেকনিকটা ওয়ার্ক করে গেছে। আজকে আমি আই মেকআপটা ভীষণই সিম্পল রাখবো, তাই যে শেডটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম ওই সেম শেডটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে দেন হাত দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। সেম শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনেও হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপার ল্যাশ লাইনে ভীষণই হালকা একটা স্মাজিং লাইনারের এফেক্ট আনার জন্য একটা কাজল দিয়ে আমি ভীষণই থিন একটা লাইন ড্র করে নিয়ে দেন কাজলটা আমি ভীষণই হালকা হাতে ব্লেন্ড করে নেব। ল্যাকমি লিকুইড লাইনারের সাহায্যে আমি ইনার কর্নারটা ড্র করে নিচ্ছি যাতে চোখগুলো দেখতে একটু টানা টানা লাগে। প্রথমে ভেবেছিলাম আজকে কোনো রকম কাজল অ্যাপ্লাই করব না ওয়াটার লাইনে, বাট যেহেতু আজকের আই মেকআপটা ভীষণই সিম্পল তাই চোখটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য দেখো আমি শেষে এখানে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। সেই সাথে কাজলটা হাত দিয়ে হালকা করে একটুখানি স্মাজও করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করে নেব মাস্কারা। আমার কাছে সুইস বিউটির এই মাস্কারাটাই এই মুহূর্তে আছে। যেহেতু আমি ফলস ল্যাশেস পরতে পারি না সেই কারণে মাস্কারাটা আমি ডাবল কোট করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। আজকে আমি নিয়েছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নেব যাতে ওই দূর থেকে দেখলেও আমার মুখটা একদম চকচক করে। অ্যাপ্লাই করব এবার লিপস্টিক। তো তার আগে আমি মার্সের এই লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির এই লিকুইড লিপস্টিকটা। লিপস্টিকের এক্স্যাক্ট শেড নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিও। আর এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। ভীষণই মিনিমাল আর সিম্পল একটা মেকআপ লুক। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন দেখো যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই লুকটা কিন্তু তোমরা অবশ্যই সরস্বতী পুজোয় ট্রাই করো। আর তোমরা যদি কোনো পার্টিকুলার মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আনার। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন টাটা।